আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। প্রবাসী অথবা দেশে, কাছে কিংবা দূরে, যে যেতে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম গোলাপগঞ্জের আলবেনা গার্ডেনে। আলবেনা গার্ডেনের অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুখরিত করেছে, যার চারপাশে উঁচু উঁচু টিলার পাশ ঘেঁষে রয়েছে আনারস বাগান। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, যেটায় গেলে সব মানুষের প্রাণ জুড়িয়ে যাবে। যদি সময় থাকে তাহলে আপনিও যেতে পারেন আলবেনা গার্ডেনে। আলবেনা গার্ডেনে পবিত্র ঈদ উল ফিতরের পরের দিন গিয়েছিলাম। সাথে প্রচুর মানুষের দল নামে প্রতিদিনই। তাদের অথরিটির কাছে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছিল যে প্রতিদিন না হয় 2 থেকে 3 হাজার টিকিট কেটে মানুষ ঢুকে ওখানে। ওরও সিলেটের মানুষ তো মানুষদেরকে সমাদর করে অনেক সুন্দর আপ্যায়ন করে। মাত্র 30 টাকার টিকিট। সাথে সুবিধা রয়েছে 5 বছরের নিচে বাচ্চাদেরকে ফ্রিতে ঢুকতে দিয়ে তারা। তাদের সিস্টেম অত্যন্ত সুন্দর লেগেছে, কারণ স্কুল টাইমে কোনো স্টুডেন্ট তাদের গার্ডেনে ঢুকা নিষেধ। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তাদের যে গ্রাম্য পরিবেশে এমন একটা সুন্দর পরিবেশ করতে পেরেছে, এই জন্য তাদের অত্যন্ত ধন্যবাদ দিতেই হয়। আমার পিছনে যে রয়েছে আমার বন্ধু মাসুম, আমার সাথে গিয়েছিল আমার 3 ফ্রেন্ড রুহুল আওয়ানা। তারা 2জন ওই যে পিছনে রয়েছে, তারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, এই জন্য তাদেরকে আনা হয় নাই। তো এই যে পাহাড়ের পাশ ঘেঁষে সিঁড়ি দিয়েছিল তারা, সিঁড়ি দিয়ে আমরা উঠতেছি অনেক উপরেই। উঠতে গেলে মানে সাধারণত আমাদের মতো ইয়াং মানুষদেরই হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। পরিবেশ অত্যন্ত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি গোলাপগঞ্জ আলবেনা গার্ডেন। এখানে যেই আসবে তার প্রাণ জড়িয়ে যাবে, কারণ এখানকার মানুষও ভালো। দেখলাম যে পাহাড়ের উপরে
পান সিগারেট প্লাস এই যে ড্রিঙ্ক চিপস এগুলো নিয়ে বসছে, কিন্তু অন্যান্য এই যে আমরা মাধবকুণ্ড যাই, জাবলং যাই, এভাবে যে যে স্থানে যে পর্যটন কেন্দ্রে গেলে দেখা যায় যে একটু উপরে গেলে যে কোনো পণ্যের দাম বেড়ে যায়, কিন্তু ওখানে এমন না। ওখানে তারা শুধু সেল দেয় আর যে পর্যটক যারা যায় তাদেরকে আপ্যায়ন করে। দেখা গেল যে সব কিছুই যে নিচে যে রেটে বিক্রি হয় ওখানে উপরে ওই রেটে বিক্রি হয়। তাদের সব কিছু সিস্টেম আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। পার্কিং, বিশেষ করে পার্কিংয়ে যে সুবিধা রেখেছে বাইক রাখার জন্য, সেটাতে মাত্র 10 টাকা। বর্তমানে সিলেট নগরী যে কোনো পার্কিংয়ে গাড়ি রাখলে প্রতি ঘন্টা 30 টাকা করে কেটে নেয়, 20 টাকা করে কেটে নেয়। মাসুম বারবার ক্যামেরার সামনে আসছে, সে আবার খুব ভ্রমণপ্রিয় একটা ছেলে। আমার ফ্রেন্ড দুইটাও ভ্রমণপ্রিয় ছেলে, কিন্তু সবসময় সময় পায় না, ব্যস্ততা, তার ফ্যামিলির ব্যস্ততা। সে আবার একা মানুষ, দেশে থাকে, তার এক ভাই ছিল, বাইরে থাকে, এই জন্য শত ব্যস্ততার মাঝেও যে বেড়াতে গিয়েছে, এটাই আমার কাছে ভালো লেগেছে। আর যে রুহুল, সেও একজন কর্মঠী মানুষ, ফ্যামিলি বড় ছেলে, দায়িত্ব আছে তার উপরে, এরপরেও ভ্রমণ প্রিয় ছেলে। তারা তাদের মনোভাব প্রকাশ করছিল, তো সেগুলো তুলে ধরার মতো পরিবেশ ছিল না, কারণ মানুষ প্রচুর নয়েজ হয়ে যায়। ওগুলো তুলে ধরতে গেলে আশেপাশে এই যে ছোট ছোট স্টোর করে দিয়েছে, ওখানে মানুষজন বসে তাদের মনের সুখী গান গাচ্ছে, বিভিন্নজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, আশেপাশে প্রচুর নয়েজ আসতেছে। আর সাধারণত তাদের গোলাপগঞ্জের একটা ভাইরাল ডায়লগ হয়ে গেছে বর্তমানে ঝুমুরকে নিয়ে, ঝুমুর হুস্কর, প্রত্যেক মানুষ এটাই বলতেছে। তো এগুলো শুনলে হয়তো ঝুমুর আপির খারাপ লাগতে পারে। ঝুমুর আপি দেখছি একটা ভিডিওতে এসে, মানে ওই ভিডিওটার জন্য মানে সবার কাছে সরি বলছে, কারণ ওই ভিডিওটা তার ছোট বোন নাকি করে ফেলছে। আসলে ঝুমুর আপির ওই ভিডিওটা সবাই পজিটিভভাবে নেবেন, নেগেটিভভাবে নেবেন না, কারণ ওরা হচ্ছে গিয়ে একটা ফানি ফ্যামিলি দেখছি। মানুষকে সাধারণত সকল ফ্যামিলি এভাবে হয় না, প্রত্যেক ফ্যামিলির মা বোন, বাবা, ভাই আছে, কিন্তু এবার তাদের ফ্যামিলিও তো আমি দেখতে পাই না যে মিল আছে কোনো ফ্যামিলিতে, বোনদের মধ্যে, মায়ের মধ্যে, মেয়ের মধ্যে, ভাইয়ের বাবার মধ্যে। তাদের ফ্যামিলিটাকে পজিটিভভাবে নেবেন, সবাই নেগেটিভভাবে নিলে দেখা যায় যে সাধারণত তারা হয়তো তাদের কোনো ভাই নেই, 3 বোন, একজন জীবিকার তাগিদে তাদের এইগুলো ভিডিওগুলো করা হয়। পেজটা তাদের
সাধারণত যে টাকাগুলো আর্ন হয় পেজ দিয়ে, সেই টাকা দিয়েই তাদের ফ্যামিলি চলে। আমরা সবাই নেগেটিভভাবে নেই, কারণ একটা মেয়ে হয়ে অনলাইনে আসে, ফ্যামিলির সবাইকে আনে, এনতেন করে, অভিনয় করে, টাকা ইনকাম করে, এটাই আমাদের সাধারণ মানুষের মনে হয়। কিন্তু সাধারণ মানুষ আমরা যেটা ভাবতেছি তার ফ্যামিলির কথা তো ভাবতেছি না। একটা ফ্যামিলি চালাতে গেলে অনেক হিমশিম খেতে হয় পুরুষদেরই। তারা 3 বোন মিলে যে ফ্যামিলি চালাচ্ছে, এটাই গর্বের বিষয়। আর তারা সাধারণত ফ্যামিলি ভিডিও করে, তাদের তো কোনো নাটক বাটক করে না, প্লাস কোনো পুরুষদের সাথে গিয়ে নাচানাচি করে না। এইসব বিষয় পজিটিভভাবে নিলে পজিটিভ, আবার নেগেটিভভাবে নিলে নেগেটিভ। এটা ঠিক আছে, ইসলামিক ফ্যামিলি, তারা ভিডিওর সামনে আসে। আর সাধারণত যেগুলো কোরআন হাদিসে শুনছি যে ভিডিওর মাধ্যমে যে ইনকাম আসে, ওগুলো হারাম। কিন্তু তাদের পরিস্থিতির উপর ডিপেন্ড করতেছে, তাদের পরিবেশ বর্তমানে কীভাবে। সাধারণত আমি তার ফ্যামিলিতে যাইনি, তো যেটা শুনছি যে তাদের উপরই তাদের ফ্যামিলি চলে। এই আমার 3 ফ্রেন্ড মিলে যে উপরে উঠছিলাম, এখানে 3 দিকে টিলা আছে, 3 দিকেই টিলা আছে। টিলার পাশ গেছে সিঁড়ি, তারা কেটে দিয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে প্রথম টিলা থেকে, প্রথম যে টিলা থেকে এক পাশে দেখতে পাচ্ছি যে ঝাউবন আসছে, গাছগাছালি, আশেপাশে ঘরবাড়ি আছে। প্রত্যেকেরই থাকার, টিলার পাশে দেখছি যে ছোটো ছোটো ঘরবাড়ি আছে, যেগুলো মানুষ মনে হয় থাকে ওগুলোতে, তাদের বসবাসের জন্য ঘরবাড়ি। আর একটা গ্রামের একটা পরিবেশ, অত্যন্ত সুন্দর। গ্রামের মধ্যে যে এমন একটা পরিবেশ তৈরি করতে পারছে বা ফুটিয়ে তুলতে পারছে, আমার কাছে ওইটাই ভালো লাগতেছে। আমি যে অনেক জায়গায় গিয়েছি, গেলে তো আপনাদেরকে আগেই বললাম, জামলং যাই, সাদা পাথর যাই, এরপর ঠাকুরগাঁওয়ে গিয়েছিলাম। ঠাকুরগাঁওয়ের আশপাশে যত এরিয়া আছে সব জায়গায় গিয়েছিলাম। সব জায়গায় যেতে এই জায়গার পরিবেশ আমার কাছে ভালো লেগেছে। গ্রামীণ পরিবেশে গ্রামের মানুষ আসে, সাধারণত সবাই নম্রভদ্রভাবে দেখে। এই দেখেন প্রত্যেক মহিলারাই আসছে, ঠিক আছে, সবাই কেউ কেউ ফ্যামিলি ক্যামেরাতে উঠতে চাচ্ছে, আবার কেউ কেউ ক্যামেরাতে উঠতে চাচ্ছে না। তো কোনো মহিলাই আমি দেখছি যে হিজাব ছাড়া নাই, বা খোলামেলা পরিবেশে কোনো মহিলাই এখানে আসে না। আর পুরুষেরা যারা আসতেছে সবাই তাদের মহিলাদের সেফটি মেনটেন করে ভিডিও করতেছে, চলাফেরা করতেছে। বাচ্চারা আসছে, বাচ্চাদেরকেও তারা দেখছি যে অত্যন্ত স্নেহ করতেছে। দেখলে বাচ্চাদেরকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার সাথে একটা বাচ্চা দেখা গিয়েছিল, অনেক ছোটো বাচ্চা দেখছি, 5 বছরের নিচে। বাচ্চারা আসছে তাদের ফ্যামিলির সাথে, তো তাদের যে ইয়েটা ভালো লেগেছে, সিস্টেমটা ভালো লেগেছে। সেই সিস্টেম দেখলাম যে তারা ক্লাস চলাকালীন সময়ে দিনের বেলায় কোনো স্টুডেন্টদেরকে তাদের পার্কে ঢুকতে দেয় না। এখানে আরেকটা জিনিস ভালো লাগছে, যেটা যেমন অন্য জায়গার মতো বসার পরিবেশ দিয়েছে, কিন্তু
এই যে অশ্লীলতার কোনো সিস্টেম নেই। অন্য জায়গায় গেলে দেখা যায় যে এখানে সেখানে ছেলেমেয়েরা বসে আছে এনতেন নানান বিষয়, নিজেরই ক্যামেরা ধরতে লজ্জা করে। এই জায়গায় দেখলাম যে পরিবেশ ভালো আছে, এই জন্য ক্যামেরাটা ধরা দেখি এবং ভাবলাম যে ফ্রেন্ডরা মিলে আসছি যখন একটা ভিডিও করে নেই। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কারণ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে নামতে নামতে এতক্ষণ লেগে যায়, কারণ উঁচু জায়গা তো সিঁড়ি বেয়ে উঠতে গেলে হাঁপিয়ে যায়, আবার নামতে গেলেও কষ্ট হয়। চারপাশে তো টিলা, ওই টিলার পাশ দিয়ে তারা লাগিয়েছে যে বিভিন্ন ফুলের গাছ এবং আনারসের গাছ। এখন আবার আনারসের সিজন না, সিজন সাধারণত হয়তো বর্ষাকালে বা শীতকালে, তখন গেলে হয়তো আনারস থাকবে, তাদের কাছ থেকে খাওয়া যাবে। তাদের ওখানে দেখছি যে লেবুর গাছ আছে, ছানা লেবু, লেবু, ওগুলার গাছ তারা বিক্রি করে সাধারণত, শুনছি। গেলে যদি কেউ চান তাহলে আনতে পারেন তাদের কাছ থেকে। আমরা ঈদুল ফিতরে পরের দিন থেকে বাইরে যাওয়ার জন্য প্ল্যান করতেছিলাম। তো ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে আলবেনা গার্ডেনে সবাই যায়, শুনছি আলবেনা গার্ডেন, আচ্ছা, আমি আর আনারস বাগান, ওগুলো তো মানুষ যায় শুনছি। আনারস বাগানে যাওয়া হয় নাই এখন, জানি আলবেনা গার্ডেনে প্রথম যাওয়া হলো। শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু আলবেনা গার্ডেনে এই প্রথম। আলবেনা গার্ডেনের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে, কারণ আলবেনা গার্ডেনের পরিবেশ তারা যেভাবে রেখেছে ওইটাই আমার কাছে ভালো লাগে। অথরিটি শুনছি তারা ওই জায়গায় রিসোর্টের মতো রেস্ট হাউস করবে, এই করবে সেই করবে, ওইটা না করে আমার কাছে বেটার লাগছে। কারণ রেস্ট হাউস করে নিলে পরিবেশ নষ্ট হয়ে যাবে। আমাদের আশেপাশে যে গার্ডেনগুলো আছে এগুলো দেওয়ার পরে নানান ঝামেলা আসতেছি, দেখতেছি আমাদের চোখের দেখা। আর তাদের যে অতিথি আপ্যায়ন যেটা বললাম, সেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তাদের ওখানে কোনো কিছু আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়নি। ঈদের জন্য হয়তো 30 টাকা খরচে বর্তমানে, এরপর শুনছি যে 20 টাকা টিকিট ঢুকতে হবে। সব মিলিয়ে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, কারণ এমন একটা পরিবেশ গ্রামের মধ্যে করা অসম্ভব হয়ে পড়ে। কারণ গ্রামের মধ্যে একটা বিল্ডিংয়ে সুন্দর করে রাখাটাই টাফ হয়ে যায়, কারণ গ্রামের মানুষ তো সাধারণত সহজ সরল হয়, বিভিন্নভাবে ওগুলা নিয়ে ইস্যু তৈরি হয় যদি আপনি দেখে রাখতে না পারেন। আর এই দিক দিয়ে যে এই যে মানুষ আসছে যাচ্ছে প্রত্যেক গ্রামে, তাদের সেফটি কথা চিন্তা করে কেউ কেউ আছে যে দুষ্ট মানুষের দুষ্ট কথা না, দুষ্টুমি শুরু করে দিবে যদি দেখে যে আপনার একটু এগুলো নিয়ে আর্নিং হচ্ছে বা ভালো একটা পরিবেশ আপনি তৈরি করে ফেলছেন। সাধারণত ঝামেলা তাদের এলাকার মানুষ দেখলাম যে অত্যন্ত ভালো, এমন কোনো ঝামেলা তাদের এলাকায় নাই। দেখলাম সাধারণত তাদের আশেপাশে যে ফুলশাইন, ফোরকাস্ত বাজার, এই এরিয়ার
রাস্তাঘাট দেখলাম যে অত্যন্ত সুন্দর এবং উন্নত। প্রতিটি রাস্তায় পিচ ঢালা রাস্তা, বা কোনো একটা রাস্তা মানে ভাঙা নেই। সিলেটের অনেক জায়গায় গিয়েছি, গেলে রাস্তার পরিবেশের জন্য যেতে মন চায় না। রাস্তার পরিবেশ অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর। যে যেতে চান, আমি লোকেশন বলে দিই যে আপনি যদি সিলেট থেকে যান তাহলে সিলেট থেকে কদমতলী বাস স্ট্যান্ডে যাবেন, গিয়ে বান্দে থেকে গোলাপগঞ্জ বাজারে সিএনজি অথবা বাসে যাবেন। বান থেকে গোলাপগঞ্জ বাজারে সিএনজি অথবা বাসে যাবেন, গিয়ে ওখান থেকে আবার লোকাল গাড়ি অথবা ডিজেল গাড়ি দিয়ে তাদের গাড়ি এনে আপনি যেতে বললে নিয়ে যাবেন যে কোনো ড্রাইভার। আমরা সাধারণত প্রফেশনাল ক্যামেরাম্যান না, আমরা সেভাবেই ধরতে পারি না। আর আমার হাত দিয়ে ফোন ধরে ভিডিও করেছি, এই জন্য ভিডিও এলোমেলো হয়ে গেছে, সব কিছু তুলে ধরতে পারি না। তো যতটুকু পেরেছি শুকিয়ে, কারণ উঠানামা করতে হচ্ছে, এর মধ্যে ভিডিও ক্যামেরা ধরতে হচ্ছে। আর তো ফ্যামিলির সামনে পিছনে ডাকতেছে মানুষজন, কেউ কেউ আছে যে ক্যামেরার সামনে আসতে চান, তাদের সেফটিও মেনটেন করতে হচ্ছে। সব মিলিয়ে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। যদি আপনার সময় থাকে, ভ্রমণ করার মতো শখ থাকে, তাহলে আলবেনা গার্ডেন যেতে পারেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার ভিডিও এখানে